তোমাদের সকলকে স্বাগত। তো আজ তোমাদের 2026-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন আজকে তোমাদের পরীক্ষা যেটা ছিল সেটা ছিল বাংলা বিষয়ের। তো বাংলা বিষয়ে তোমরা দেখেছো যে কোশ্চেনের যে সিরিয়াল, সেই কোশ্চেনের বিভিন্ন সিরিয়াল ছিল, অর্থাৎ বিভিন্ন কালারের তোমরা প্রশ্ন পেয়েছো। এই বিভিন্ন কালারের প্রশ্ন হওয়ার জন্য প্রত্যেকে যে একই দাগ নম্বরে একই প্রশ্ন ছিল এমনটা নয়। যেমন আজকে আমি তোমাদের এই যে কালারের পিঙ্ক কালারের যে কোশ্চেন বুকলেটটা আছে সেটা থেকে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের আজকে জানিয়ে দেবো। তোমাদের প্রশ্নের জন্য কত আজকে যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার জন্য কত নম্বর তুমি বাংলা বিষয়ে পাবে তার জন্য তোমাকে দীর্ঘদিন আর অপেক্ষা করে থাকতে হবে না। এই ভিডিওটা দেখার পরই তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। সুতরাং আজকেই তুমি জানতে পারবে যে বাংলা বিষয়ে তুমি কত নম্বর পেতে পারো। তো চলো আর দেরি করছি না, শুরু করছি। প্রত্যেকটি প্রশ্নের প্রশ্ন বলে তার উত্তর কোনটা হবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই। তো কিভাবে পরীক্ষা দিতে হয় না দিতে হয় সেটা তোমরা আগে জেনে গেছো, সে বিষয়ে আজকে আর কিছু বলছি না। তো সরাসরি উত্তরে চলে আসি। এখানে একের দাগের প্রশ্ন ছিল প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে, দিয়ে 4টে অপশন আছে। আমি শুধুমাত্র সঠিক উত্তরটাই তোমাদের কাছে বলবো। তাহলে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে বলে, ডি এর দাগে উত্তরটা ছিল নাসিক্য ধ্বনি। পরের প্রশ্ন, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ। 4টে অপশনের বি এর দাগেরটা উত্তর হবে নিষ্কাশন। উত্তর হবে নিষ্কাশন। 3, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? সঠিক উত্তর হলো এ, 4টি। 4এর দাগে খণ্ডধ্বনির নাম। খণ্ডধ্বনির নাম। সঠিক উত্তর এ, বিভাজ্য ধ্বনি। 5এর দাগে বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা। বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা। উত্তর হবে 200টিরও বেশি, বি এর অপশনটা। বি এর অপশন 200টিরও বেশি। এরপর দেখো 6এর দাগে ছিল স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে আছে জয়রাম মুখোপাধ্যায়, ওর উত্তর হবে ডি এরটা মুক্তার। কুঞ্জবিহারী বাবু, 2 এর দাগে ছিল কুঞ্জবিহারী বাবু, তার উত্তর হচ্ছে জুনিয়র উকিল। 3-এ হচ্ছে নগেন ডাক্তার, আর 4-এ উমাচরণ লাহিড়ী জমিদার। তাহলে এই যে 4টে অপশনে যে সঠিক উত্তর বেরোলো তার সঠিক উত্তর অনুযায়ী 6এর দাগে যে অপশনটি তোমাদের উত্তর হবে সেটা হচ্ছে সি। 6এর দাগে সি হলো। চলে এসো 7-এ। 7-এ ছিল স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1-এ ছিল আব্দুল করিম খাঁ। আব্দুল করিম খাঁ, এর সঠিক উত্তর হবে সি, সঙ্গীত শিল্পী। আইনস্টাইন, সঠিক উত্তর হবে ডি, বিজ্ঞানী। ভ্যান গগ, সঠিক উত্তর হবে বি, চিত্রশিল্পী। এবং 4, গার্সিয়া লোরকা, সঠিক উত্তর হবে এ, কবি ও নাট্যকার। তাহলে 7-এর দাগের যে অপশনটা এ বি সি ডির মধ্যে যেটা সঠিক সেটা হলো এ। 7-এর দাগের অপশনের সঠিক উত্তর হচ্ছে এ। চলে এসো 8 নম্বর দাগে। 8-এ ছিল স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, দিয়ে ক স্তম্ভে 1-এর দাগে আছে ঝুলন গোস্বামী, সঠিক উত্তর হবে সি, ক্রিকেট। 2, দিব্যেন্দু বড়ুয়া, সঠিক উত্তর ডি, দাবা। 3, গোষ্ঠপাল, সঠিক উত্তর হবে এ, ফুটবল। এবং 4, আরতি সাহা, সঠিক উত্তর হবে বি, সাঁতার। তাহলে অপশন অনুযায়ী মাল্টিপল চয়েসের ডি এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, কারণ সেখানে আছে 1-এ সি, 2-এ ডি, 3-এ এ, 4-এ বি। অর্থাৎ 8-এর দাগের সঠিক উত্তর হচ্ছে ডি। 9-এর দাগে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নির্মাণ করো। বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে।
প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করতে বলা হয়েছে। বিবৃতি এ তে কি দিয়েছে? বলছে গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারি আইয়ের কুনজরে পড়েছে, কারণ গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। দেখো, এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, কারণ এই প্রশ্নটার উত্তরটা দুটো জায়গায় আছে, কেউ ভাবছে ভুল, কেউ ভাবছে ঠিক। তো গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারি আইয়ের কুনজরে পড়েছে, এটা হচ্ছে সত্য। আর দ্বিতীয় হচ্ছে কারণটা গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, এটাও সত্য। প্রথমের উপরের লাইনটাই দেখবে, সেখানে লেখা ছিল মারিয়াইকে গ্রামের সীমানার মধ্যে রেখে দিয়ে আসতে হবে। তারপর আরেকজন বলেছিল মারিয়াইকে গ্রামের সীমানার বাইরে রেখে আসতে হবে। তা সেই জন্য এখানে যদি বলেছে গ্রামের লোকেরা চেয়েছে, তাই এর অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে 9 দাগের সি। এ এবং আর উভয়ই ঠিক। চলে এসো 10-এ। সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক? এখানে 4টে অপশন আছে। 1-এ পাখি, পক্ষী, খেচর এবং বিহঙ্গ। 2-এ জননী, মাতা, তনয়া, আত্মজা। 3-এ পর্বত, দিবাকর, তটিনী, গিরি। এবং 4-এ আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা। এই যে 4টে অপশন আছে, 4টে দাগ আছে, 1 2 3 4, এদের মধ্যে দেখো 1-এর দাগটা সঠিক উত্তর দিয়েছে এবং 4-এর দাগটা সঠিক উত্তর দিয়েছে। তাহলে 1 এবং 4 এই দুটো হচ্ছে সঠিক। তাহলে সমার্থকতা উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক হবে? 10-এর দাগের সঠিক অপশনটা হচ্ছে বি। 1 এবং 4 দুটোই ঠিক। চলে এসো 11-এর দাগ। জরিমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? মোক্তার মহাশয় যে জরিমানা হয়েছিল 5 টাকা, সে 5 টাকা জরিমানা বিনিময়ে সেই মুকুব করার জন্য, তার 5 টাকা মুকুব করার জন্য তিনি কত টাকা ব্যয় করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে 11-এর দাগে ডি, 1700 টাকা। চলে এসো 12। আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে 2 মাস। অপশন হচ্ছে ডি। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে এ, 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? সঠিক উত্তর হচ্ছে 2000, এ অপশনটা। 15 দাগের ধর্ম কবিতাটির মূল গ্রন্থ। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ, সঠিক উত্তর হচ্ছে বি। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 16 দাগে আমরা আমাদের 4 হাত 4 দিয়ে ড্যাশ আছে, একে জুজবই। সঠিক উত্তর হবে সি, চোখে। আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুজবই। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। 17 দাগে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো 4টি। সঠিক উত্তর হচ্ছে 17 সি। চলে এসো 18 দাগে। 18 দাগে শূন্যস্থান পূরণের জন্য আছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন। এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট, এ অপশনে, 77টি ধ্রুপদ রচনা করেছেন। তাহলে 18 দাগের সঠিক অপশনটা হচ্ছে এ। 19 ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানে কি হচ্ছে? 1-এ আছে আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। 2 আদরিণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবর্ণের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিস্পন্দ। 3 ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। এবং 4 আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। এর সঠিক বিকল্পটা হবে বি, 1 3 4 2, অর্থাৎ 19-এর দাগের সঠিক বিকল্প হচ্ছে বি। 20 সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য ও মিথ্যা নির্ণয় করো। 1-এ আছে কি আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
সঠিক উত্তর হচ্ছে সত্য। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে না, আসলে সে কথা হয়নি। এই যে বাক্যটা, এটা মিথ্যা। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে, এই বাক্যটাও মিথ্যা। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এটা হচ্ছে সত্য। তাহলে বিকল্প সমূহগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? 20 দাগের সঠিক বিকল্প হচ্ছে বি। 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা এবং 4 সত্য। তাহলে 20 দাগের সঠিক বিকল্প হচ্ছে বি। 21, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন। পোর্টরাজ নামক যে গল্পটা আছে সেটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, এ অপশনটা। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন এ অপশনে সুনন্দন চক্রবর্তী। 22, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে। সঠিকটা উত্তর হচ্ছে এর দাগে আছে, দেখো, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। সঠিক অপশনটা হচ্ছে এ। ক থেকে 23 দাগে চলে এসো। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়, কি ধ্বনি বলা হয়? বি এর অপশন স্পর্শ ধ্বনি। 24, মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দেখো দুরকম। এই বৈশিষ্ট্যটাকে বলা হয়েছে সুর তরঙ্গ। তাহলে মিঠু কাল স্কুলে যাবে, মিঠু কাল স্কুলে যাবে, এই যে দুটো বাক্য উচ্চারণ করা হলো, এই যে পার্থক্যটা, এই পার্থক্যের সঠিক উত্তর হচ্ছে 24 দাগে সি, সুর তরঙ্গ। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থ পরিবর্তনে কোন নিয়মে হয়েছে? উত্তর হবে রূপান্তর, 25 সি। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? সঠিক উত্তর হচ্ছে এ, দুয়োরানী। 27, খরজুরের দ্বীপ আসলে কি? খরজুরের দ্বীপ আসলে কি? এ, যে দ্বীপ কবি আবিষ্কার করতে চান, যেখানে কবি বসবাস করতে চান, যেখানে কবি হারিয়ে যেতে চান, যেখানে কবি পৌঁছাতে চান। সঠিক উত্তর হচ্ছে 27 ডি, যেখানে কবি পৌঁছাতে চান। 28, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় চলতে চলতে যে ভাষা বলা হয়, সংস্কৃত ছাড়া অন্য ভাষা, মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, যে ভাষায় কম সংখ্যক মানুষ কথা বলে। সঠিক উত্তর হচ্ছে 28 সি, মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। 29, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা, অপশন সি। 29 হচ্ছে অপশন সি, মরা ভাষা। 30, দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, দিয়ে ড্যাশ আছে, 2000 ছাঁদি বিশেষণে, অপশন এ। 30 সঠিক উত্তর হচ্ছে এ, 2000 ছাঁদি বিশেষণে। শূন্যস্থান পূরণের জন্য 31 দাগে দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কবিরের ধর্ম ছিল, উত্তর সঠিক উত্তর হচ্ছে সি, সত্যের বয়ান। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। 32, শূন্যস্থান আছে দেখো, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম হচ্ছে ভালোবাসা। সঠিক উত্তর হচ্ছে 32 এ, ভালোবাসা। শূন্যস্থানে আছে দেখো, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম হচ্ছে ভালোবাসা। 33, শূন্যস্থান পূরণ আছে এখানে, নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে। উত্তর হচ্ছে তৃষ্ণাহর, তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। সি এর অপশনটা 33 সঠিক উত্তর সি। 34, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। সঠিক উত্তর হবে 34 দাগে ডি, লোক হিতায়। 34 দাগে সঠিক উত্তর হচ্ছে ডি, লোক হিতায়। চলে এসো 35, 35 আছে, দুর্পদ মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত, মানে দিত, যে ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে নারকেল। 35 সঠিক উত্তর সি,
নারকেল। 36 বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক কে? সঠিক উত্তর হচ্ছে কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায়। অপশন হচ্ছে বি। 36 দাগের অপশন বি সঠিক উত্তর, কবি সুমন। 37 ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। সঠিক উত্তর হচ্ছে এ মেঘনাদ সাহা। সঠিক উত্তর এ মেঘনাদ সাহা। 38 বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট। বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট। সঠিক উত্তর হচ্ছে 38 বি হকি। সঠিক উত্তর হচ্ছে 38 বি হকি। চলে এসো 39 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো। সঠিক উত্তর হচ্ছে বামুনহাটের। 39 এ বামুনহাটের মেলা দেখে এসো। এবং শেষ প্রশ্ন হচ্ছে 40, সেখানে একটা শূন্যস্থান আছে। অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময়ে বিনা ফিজে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। 40 দাগের সঠিক উত্তর হচ্ছে উৎপীড়িত। 40 দাগের সঠিক উত্তর উৎপীড়িত, অপশন বি। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন এবং তাদের উত্তর। আশা করি তোমার নিজেদের যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার সঙ্গে কি লিখেছো না লিখেছো তার উত্তর মিলিয়ে নিয়েছো। সুতরাং এবার তোমরা নিজেরাই দেখে নাও কে কত নম্বর পাবে। পরের পরীক্ষাগুলো আরো ভালো করে দাও এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি।